আবার ঠোঁট আর জিভের কথা বলেছি আপনার সূরা বালাদের 9 নম্বর আয়াত থেকে। আর এবার একটা শোনাবো বলছি, আল্লাহ কত বড় নিয়ামত দিয়েছে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বালাদের 10 নম্বর আয়াতে বললেন, ওয়া হাদাইনাহুন নাজদাইন, বান্দা তোমাকে হিকমত দিয়েছি, ইলম দিয়েছি, জ্ঞান দিয়েছি, বুদ্ধি দিয়েছি। যেমন তোমাকে চোখ দিয়েছি, চোখের সাথে সাথে তোমার জ্ঞান দিয়েছি। আর কথা বলার শক্তির জন্য জিভ দিয়েছি, কথাটা স্পর্শ করার জন্য দুটো ঠোঁট দিয়েছি বান্দা। এবার তোমার সঠিক করে বলার জন্য ভালো রাস্তা কোনটা, খারাপ রাস্তা কোনটা, এটা দেখানোর জন্য তোমাকে বিবেক দিয়েছি। আল্লাহ বলছেন, ওয়াহাদিনাহুন নাজদাইন, বান্দা সূরা বালাদের আয়াত নাম্বার হচ্ছে 10। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াহাদাইনাহুন নাজদাইন, বান্দা যখন তোমাকে কোনটা খারাপ রাস্তা কোনটা ভালো রাস্তা এটা চালানোর জন্য, দেখানোর জন্য তোমার যে জ্ঞানটা দেওয়া হলো, তোমার যে বিবেকটা দেওয়া হলো, তোমার যে বুদ্ধিটা দেওয়া হলো, এই বিবেক বুদ্ধিটা যদি কাজে লাগাতে পারো তাহলে কিয়ামতের দিন মুসিবতের সময় তোমার জন্য পুরস্কার রাখা আছে। আমি মুখে বলে দিলাম সে পুরস্কার নয়, আল্লাহ বলেছেন পুরস্কারটা, দলিলটা দেখে নিন। সূরা বাকারার 25 নম্বর আয়াতটা খুলে দেখে নেবেন। 25 নম্বর আয়াতটা যখন আমি লিখেছিলাম সূরা বাকারার, যখন তাফসীরটা লিখছিলাম, যে সূরা বাকারার 25 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من الثمرات رزقا لكم قالوا هذا الذي رزقنا من قبل وأوتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সুসংবাদ দিতে থাকো। কাদের সুসংবাদ দিতে থাকো? সুসংবাদটা দিতে থাকো যারা ঈমান এনেছে আর যারা নেক কাজ করেছে, এদেরকে সুসংবাদ দিতে থাকো। যারা ভালো কাজ আর মন্দ কাজের কথা বলেছি, যারা ভালো কাজ খারাপ কাজ কোনটা বাদ দিতে শিখেছে, ভালো কাজটা নিতে শিখেছে, এদেরকে কোরআন মাজিদের ভাষায় বলা হয়, এরাই হলো হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 2 নম্বর আয়াত 3 নম্বর আয়াতে বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, যারা খারাপ আর ভালোকে বাঁচতে শিখেছে, খারাপটা বাদ দিয়ে ভালোটা ধরতে শিখেছে, এদেরকে রব্বুল আলামিন আল্লাহ বললেন, এরাই হুদাল লিল মুত্তাকিন। আর যারা ইমানদার আর যারা মুত্তাকি, তাদের জন্য আল্লাহ সুসংবাদ দিতে বলেছেন। কি সুসংবাদ? ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, এদেরকে বলে দাও যারা ঈমান এনেছে, নেক কাজ করেছে, এদের জন্য সুখময় একটা পুরস্কার রেখেছেন। কি পুরস্কার রেখেছেন? আবার পুরস্কার কথার আগে আর একটা দলিল বুঝিয়ে দিন। সূরা 3 আয়াত নাম্বার 6, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। কারা পুরস্কার পাবে? এরাই পুরস্কার পাবে। কারা পুরস্কার পাবে? যারা ঈমান এনেছে,
সৎ কাজ করেছে, আল্লাহর হুকুমটা পালন করেছে, এদের জন্য পুরস্কার রয়েছে। কোথায় পুরস্কার রয়েছে? ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশা ওয়া লাহুম ফীহা আযওয়াজুন মুতাহহারাতুন ওয়া হুম ফীহা খালিদুন। আল্লাহ পাক সূরা বাকারার 25 নম্বর আয়াতে বলে দিলেন, ওদের যে সুসংবাদ দিয়ে দাও, কি পুরস্কার রেখেছি? জান্নাত রেখেছি, জান্নাতে রেখেছি।